ভেক্টর অ্যালজেব্রা থেকে একটা প্রবলেম। এখানে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে এ বি সি ডি করে। আমাকে ফাইন্ড আউট করতে হবে কি হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু। ওকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা ফাইন্ড আউট করতে হবে নট ট্রু। আমরা অনেক সময় কি করি, পরীক্ষাতে গিয়ে দেখা যায় যে ট্রুটা করে ভাবার চেষ্টা করি, বেশিরভাগ ক্ষেত্রে ট্রু ফাইন্ড আউট করতে পারে। তো যাই হোক, দেখো প্রথম যে অপশন box ABC this is equal to 0 when two of the vectors are parallel। তো এটা আমরা জানি কি যে কোনো দুটো ভেক্টর, any two vector are collinear or dependent, then the box of three vector A, B and C must be equal to 0। এটা খুব সিম্পল একটা প্রপার্টি ভেক্টর অ্যালজেব্রা। তো এটা হচ্ছে কারেক্ট, তার মানে এটা কিন্তু আমাদের কারেক্ট অপশন নয়। স্টেটমেন্টটা কারেক্ট, তার মানে অপশনটা রং। আচ্ছা, এবার আমরা যদি থার্ড অপশনে আসি, আমরা লাস্ট অপশনে আসছি, যেটা কারেক্ট অপশন সেটা লাস্টে আসছি। থার্ড অপশনে যদি আসি, দেখো আমরা জানি এ ক্রস বি, বি ক্রস এ, এটা কিন্তু নট ইকুয়াল ইন জেনারেল, বিকজ কি না এ ক্রস বি দিস ইজ ইকুয়াল টু মড এ মড বি সাইন থিটা ইনটু এন ক্যাপ। ক্লিয়ার? এন বি দ্য perpendicular unit vector or unit normal to the plane containing A and B, but B cross A আমরা কি জানি, এটা mod A mod B sin এটা মাইনাস থিটা হয়ে যাবে। বিকজ কি না যদি A B দুটো ভেক্টর আমরা নিয়ে নিই, এটা OA ওটা OB, তো একবার অ্যাঙ্গেলটা কি হবে, একবার অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে, একবার অ্যাঙ্গেলটা কিন্তু ক্লকওয়াইজ রোটেশন হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাইনাসের কিন্তু চেঞ্জ থাকছে, তার মানে এটাও কি কারেক্ট স্টেটমেন্ট। সো দিস ইজ নট কারেক্ট অপশন। এরপরে আমরা চলে আসছি অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি তে কি আছে না এ ক্রস বি দিস ইজ ইকুয়াল টু এ ক্রস সি। তো এটা দেখো আমরা কি করতে পারি, আমরা এখান থেকে পেয়ে যেতে পারি এ ক্রস বি মাইনাস সি দিস ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা দুটো অপশনে যেতে পারি, একটা হচ্ছে কি না b মাইনাস সি, এই দুটো ভেক্টরের যে ডিফারেন্স এটা জিরো ভেক্টর। সো b ভেক্টর দিস ইজ ইকুয়াল টু c ভেক্টর, দিস ইজ one option, and another option is given by b minus c must be parallel to a vector। তো যদি এই অপশনে আমরা থাকি তাহলে দেখা যাচ্ছে কি যে b minus c this is equal to t into a vector where t is a scalar। ওকে, তো এখান থেকে দেখো b ভেক্টর দিস ইজ c ভেক্টর প্লাস t ইনটু a ভেক্টর। তাহলে দেখা গেল কি যে এখানে আমাদের এই অপশন সি তে যে দুটো অপশন দেওয়া রয়েছে যে এটা আর এটা কিন্তু কারেক্ট, তার মানে এটাও কারেক্ট স্টেটমেন্ট। সো আওয়ার নট কারেক্ট অল্টারনেটিভ। এবার আমরা বুঝতেই পারছি যে এটা কিন্তু আমাদের তার মানে কি হবে, এটা হচ্ছে কারেক্ট অল্টারনেটিভ হবে, এটা আমাদের আনসার হবে, বাট দিস ইজ নট ট্রু। Why this is not true? এখানে কি বলা আছে, ভেক্টর ইকুয়েশন অফ প্লেন ইজ দিস। তো দেখো একটা প্লেন আমরা যখন একটা ভেক্টর ইকুয়েশন একটা প্লেনের বার করি, আমরা ধরে নিই যে প্লেনটা যে একটা ভেক্টর দিয়ে পাস করছে, যেটাকে আমরা বলি এ ভেক্টর। এবার আমরা কি করি না যে কোনো একটা ভেক্টর বা যে কোনো একটা পয়েন্ট পি যেটা এক্স ওয়াই জেড দিস ইজ নাথিং বাট আর ভেক্টর। এরপরে আমরা কি করি না এটা এপি ভেক্টর বার করে নিই, এপি ভেক্টর দিস ইজ আর ভেক্টর মাইনাস এ ভেক্টর। এরপরে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার নরমাল এন ক্যাপ চুজ করি বা ফাইন্ড আউট করি। তারপর কি হয় না ইকুয়েশন যখন আমরা ডিটারমাইন করি তখন দেখা যায় কি যে আর মাইনাস এ ডট এন ক্যাপ, বিকজ এই যে ভেক্টর তার সাথে তার যে পারপেন্ডিকুলার নরমাল বা unit normal this is perpendicular, so this is 0. So our equation of vector plane or equation of plane in vector form this is r dot a minus a dot n cap this is equal to 0 এরকম ফর্ম আমরা পাই। কিন্তু আমাদের প্লেনে দেখো এখানে যে ইকুয়েশন বলছে এটা কিন্তু এই ধরনের নেই, তার মানে এটা রং অপশন। এবার এটাকে যদি আমি ইন্ডিভিজুয়ালি এক্সপ্লেন করার চেষ্টা করি, দেখা যাচ্ছে কি যে n cap dot r vector this is equal to a vector dot r vector। ক্লিয়ার?
তো n cap means কি, n cap means হচ্ছে ইউনিট নরমাল টু দ্য প্লেন। r ভেক্টর হচ্ছে ভেক্টর along the plane or vector parallel to the plane। তো এটা দেখা যাচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এটা দেখা যাচ্ছে প্যারালাল টু দ্য প্লেন। তার মানে দেখা গেল যে এইটা ডট প্রোডাক্ট কি হবে, 0। তো এদিকটা ডট প্রোডাক্ট 0 মানে আমরা বলতে পারছি যে a ডট r ভেক্টর দিস ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এখানে এই a ভেক্টর প্লেনে আছে, r ভেক্টরও প্লেনে আছে। এবার এটা একটা ফিক্সড ভেক্টর, বাট r ইজ আরবিটারি ভেক্টর, ওকে, ভেরিয়েবল ভেক্টর। তো আমরা কিন্তু এটা কখনোই ধরে নিতে পারি না যে একটা ভেরিয়েবল ভেক্টর বা ভেরিয়েবল পয়েন্ট ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু অ্যানাদার ভেক্টর হুইচ ইজ ফিক্সড ভেক্টর। কারণ কি, আমরা যখন একটা ইকুয়েশন তৈরি করি আমরা কি করি, একটা ভেক্টর r কে আরবিটারি ভেক্টর হিসেবে কনসিডার করি। তাহলে r ডট a এটা কিন্তু অলওয়েজ 0 হবে, এটা কারেক্ট না। তার মানে এখান থেকেও বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একটা প্লেনের ইকুয়েশন রিপ্রেজেন্ট করতে কিন্তু পারবে না। ক্লিয়ার? বা আমরা প্লেনের ইকুয়েশন কি হতে পারে তার আমরা এক্সপ্লানেশন দিয়ে দিলাম। ওকে, তার মানে আমাদের এটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট নয়। তার মানে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অপশন। বোঝা গেল? অনেকগুলো ভেক্টরের স্টেটমেন্ট পরপর দেওয়া আছে, আমরা ডিসকাস করলাম ভেক্টর এলজেব্রা থেকে একটা প্রবলেম। দেখতে থাকো ম্যাথ A to Z।